আমি আল্লাহ যে তোকে বানালাম, আমি আল্লাহ উদ্দেশ্যহীন ভাবে তোকে বানাই নাই। বলে আল্লাহ আপনি আমাদেরকে কেন বানালেন? আল্লাহ তাআলা তার জবাবে জানায়া দেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোকে বানালাম আমি আল্লাহর ইবাদতের জন্য। আজকে বন্ধু আমি আপনি আল্লাহর ইবাদত করি না, ইবাদত করার সুযোগ থাকার পরও আমরা ইবাদত করি না। আল্লাহু আকবার। যাদের সুযোগ নাই তারা বুঝে একটু সময়ের কি দাম। আল্লাহু আকবার। যারা আজকে বার্ধক্যে উপনীত হয়ে গেছে তারা বুঝে হাই রে, ইচ্ছা করলো আজকে নামাজ পড়া সম্ভব হয় না, কারণ শরীরে দেয় না, শরীরে সেই পরিমাণ শক্তি নেই। ওই যে শেষ রাতে উঠে আল্লাহকে আল্লাহ বলে ডাকবে। আল্লাহ তাআলা হে যুবক, তুই তোর জওয়ানকে শরীর পায়া আমি আল্লাহকে ভুলিস না রে যুবক, আমি আল্লাহকে ভুলিস না। এই জওয়ানকে শরীর তোর পাওনা নয়, আমি আল্লাহ চাইলে তোকে মাজুর বানাইয়া প্রতিবন্ধী বানাইয়া বিছনায় শোয়া রাখতে পারতাম। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য বান্দা তোমাদেরকে বানালাম। আমরা যদি বলি প্রভু আমরা কি সব সময় ইবাদত করব নাকি আর কোনো কাজ কাম আমাদের নাই নাকি? সংক্ষিপ্ত কথা, কাজ যত কিছুই আমাদের আছে সব কিছু যদি রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী করতে পারি সেটাই ইবাদত। সুবহানাল্লাহ। হে বন্ধু, হে চাঁদপুরের মুসলমান, আপনি যদি মনে করেন আপনার প্রয়োজনে চাঁদপুর যান, আপনার প্রয়োজনে আপনার বউ বাচ্চা সন্তানদের পিছনে ব্যয় করেন, আর ওই ব্যয়টা যদি আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক হয়, আল্লাহু আকবার, আপনার ওই বাজারে যাওয়াটা ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ। আপনার প্রয়োজনে আপনি জামা পরবেন, আপনার প্রয়োজনে আপনি জুতো পরিধান করবেন, এমনি করে আপনি ঘর থেকে বের হবেন, ঘরে ঢুকবেন, সব কিছু যদি রাসূলের সুন্নাহ মোতাবেক হয় আপনার কাজে কাজ হয়ে গেল, সঙ্গে আপনার আমলনামায় নেক বোনাস লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না? ও চাঁদপুরের মুসলমান, আজকে এই চাঁদপুরের বিভিন্ন মহল্লার কবরস্থানের মানুষগুলো ডাকায়া আছে, তাকাইয়া বলে, হে সন্তান, হে আমার নাতি, হে আমার ছেলে, তুই কি করে আমি বাবাকে বলে রই না? যদি ওই যে মাহফিলে যদি যাইতা, বাইতুল নূর মাহফিলে যদি তুমি যাইতা, যদি সুবহানাল্লাহ সুরে সুর মিলাইয়া, আল্লাহু আকবারের সুরে সুর মিলাইয়া যদি একবার আমি দাদার নামে 2-4টা নেক দিতা, আমি কতই না উপকৃত হতাম রে সন্তান। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সময়। ওই সময়টাকে তুমি কাজে লাগাও আর না লাগাও, সময় ক্ষণে ক্ষণে তোমার থেকে বিদায় নিয়ে যাচ্ছে। কি বলেন, ঠিক কিনা? তাহলে আমাদের সময়টাকে কিভাবে কাজে লাগাবো? জোরে বলেন, কিভাবে? গল্পের মাধ্যমে, আড্ডার মাধ্যমে, ক্লামবোটের ঘরে, ফুটবলের ঘরে? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউমিন 70 মাররা। বলেন আল্লাহ রাসূলের গুনাহ ছিল কিনা? রাসূলের কোনো গুনাহই ছিল না। সেই রাসূল বলে
আজ কম 170 বার ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। রাসূল যদি 170 বার ইস্তেগফার পড়ে, তাহলে আপনার আর আমার কি পরিমাণ পড়া উচিত বাবারা, বন্ধুরা, বলেন তো দেখি। আমরা তো মনে করি আরে দুনিয়া তো আসছি, যখন মরণ আসবে মরবো, আর কি হবে আর কি, এইরকম চিন্তা আমরা লালন করি। আল্লাহু আকবার। হে যুবক, একবারও কি তুমি তোমার মৃত্যুর কথা স্মরণ করো নাকি? আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর প্রিয় পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি মৃত্যুর পরে যখন আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করলেন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলকে বললেন, ইব্রাহিম, ওগো হাবিব, ওগো বন্ধু ইব্রাহিম, কাইফা ওয়াজাদতাল মাউত, ওগো ইব্রাহিম, তুমি যে মৃত্যুবরণ করলা, মৃত্যুর পরে যখন আল্লাহ তাআলার সাথে মুখামুখি হলো, সান্নিধ্য অর্জন করলো, আল্লাহু আকবার, বলে কাইফা ওয়াজাদতাল মাউত, ইব্রাহিম তোমার মৃত্যুর সময়ের একটু বর্ণনা দাও। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিল, তিনাকে খলিল উপাধি দিয়েছিলেন। ওই ইব্রাহিম খলিলকে আল্লাহ তাআলা বলেন, তোমার মৃত্যু সময়কার বর্ণনা আমাকে দাও। ইব্রাহিম খলিল বলে, ওগো আল্লাহ, আপনি কি এমন জিনিস জানতে চাইলে যে জিনিসের কথা মনে করায় দিলে তার চাইতে ভয়াবহ মুহূর্ত আর কিছু আমার নাই। বলে, ইব্রাহিম তুমি তো আমার বন্ধু, আমার খলিল, বলো কি সমস্যা, কি হয়েছিল? ইব্রাহিম খলিল বলে, ওয়াজাদতু নাফসি ইয়ানজিউ বিল বালা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বলেন, ওয়াজাদতু নাফসি ইয়ানজিউ বিল বালা, ওগো আল্লাহ, আমি আপনার হাবিব ছিলাম, আপনার প্রিয় বন্ধু ছিলাম, কিন্তু আমার মৃত্যুকার সময়ের বর্ণনা আপনি শুনতে চাইছেন। আল্লাহ গো, আমার মৃত্যুর সময়টা এমন মুসিবত মনে হয়েছিল, এমন কষ্টদায়ক সময় মনে হয়েছিল যে তামাম দুনিয়ার সবগুলো কষ্ট এক জায়গায় জমা করলে যেই পরিমাণ কষ্ট হয়, আমি ইব্রাহিমের মৃত্যুকালীন সময় আমার কাছে মনে হয়েছিল তার চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি যন্ত্রণা আমার বুকে চাপায়া দেওয়া হয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। ইব্রাহিম খলিল, যিনি আল্লাহর প্রিয় পয়গম্বর, ওই ইব্রাহিম খলিল বলে, আমার মৃত্যুকার সময়ের যন্ত্রণা এমন মনে হয়েছিল তামাম দুনিয়ার সব কষ্টগুলো, সব যন্ত্রণাগুলো এক জায়গায় জমা করলে যেই পরিমাণ হবে, আমি ইব্রাহিমের মৃত্যুকালীন সময় মনে হয়েছে তার চাইতে অধিক পরিমাণে কষ্ট আমার বুকে চাপায়া দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এটা শুনে বলেন, ফাকাদ হাওয়াল্লা আলাইক, ইব্রাহিম, আমি তো তোমার জন্য মৃত্যুটাকে সহজ করেছি। আল্লাহ বলে, আমি তোমার জন্য মৃত্যু সহজ করেছি। আর ইব্রাহিম নবী বলে, তামাম দুনিয়ার কষ্টর চাইতো অধিক পরিমাণে কষ্ট তেনার মৃত্যুকালীন হয়েছে। আল্লাহু আকবার। বুড়ো বাবারা, ইব্রাহিম নবীর চাইতো আপনার আমার মৃত্যু যন্ত্রণা কম হবে মনে হয়? জোরে বলেন, কম হবে মনে হয়? হে চাঁদপুরের মুসলমান, হে যুবক, তুমি কিসে বহে পড়ে আল্লাহু আকবার গুনাহে লিপ্ত হয়ে রয়েছো?
ইব্রাহিম নবীর কথা কি একটু তোমার মনে হয় না, একটু স্মরণ হয় না? ওই ইব্রাহিম তিনি খলিলুল্লাহ, খলিল হওয়ার পরেও তিনি বলেন তিনার মৃত্যু যাতনা এমন হয়েছিল, সেটার বর্ণনা তিনি দিতে হাউমাউ করে কেঁদে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে যুবক, হে ফদরা আলার মা ও বোনেরা, আমরা তো মনে করি শরীর সুস্থ, গুনাহ করি তো কই আমার কোনো সমস্যা হয় না, বেপরদা করি, জিনা করি, পরের হক লুণ্ঠন করি, কোনো সমস্যা হয় না। আল্লাহ তাআলা জানায়া দেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তামাম দুনিয়ার মানুষগুলো যদি আমি আল্লাহর ইবাদত করো আমার কিছুই যায় আসে না, আর তামাম দুনিয়ার মানুষগুলো যদি আমি আল্লাহর নাফরমানি করো তা তো কিছু যায় আসে না। তবে তুমি মনে রাখো, আল্লাহ তাআলা জানায়া দেন, কুলু ওয়া তামাত্তাউ কলিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই গুনাহ কর, তুই জিনা কর, পরের হক লুণ্ঠন কর, ও মা বোনেরা গো তুমি স্বামীর হক নষ্ট করো, ও যুবক ভাই তুমি তোমার জওয়ানকে শরীর পায়া যৌবনে তুমি গুনাহ করো। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি চাইলে তোর খাওয়া পড়া বন্ধ করে দিতে পারতাম। যদি আল্লাহকে আমরা বলি, আল্লাহ গুনাহগার গুলো গুনাহ করার কারণে কই তাদের কোনো সমস্যা হয় না, সে তো দিব্যি ঘুমায়, দিব্যি চলে, দিব্যি খায়। আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়া তামাত্তাউ কলিলা। হে দুনিয়ার মানুষ তোমরা শুনে লও, শুনে লও, দুনিয়ার মানুষ তোমরা শুনে লও, আমি আল্লাহ দুনিয়ার মনিবের মতো, দুনিয়ার মালিকের মতো ধৈর্যশীল নয়। আমি আল্লাহ অনেক বড় ধৈর্যশীল, আমি আল্লাহ অনেক বড় ধৈর্যশীল। আমি আল্লাহর যতই নাফরমানি তুমি করো, আমি আল্লাহ তোমার জন্য অক্সিজেন বন্ধ করে দেই না। তুমি যতই জিনাতে লিপ্ত হও, তুমি যতই পরের হক নষ্ট করো, যতই অন্যায় অবিচারের সাথে লিপ্ত থাকো, আমি আল্লাহ তোমার জন্য চাঁদের আলো বন্ধ করি না, আমি আল্লাহ তোমার জন্য খাবার বন্ধ করি না। বলে আল্লাহ আপনি কেন করেন না গো হাবিব, গো আল্লাহ আপনি আল্লাহ তাআলা জানায়া দেয়, আমি তো কুকুরকেও খাওয়াই, শুয়োরকেও খাওয়াই, আপনি করে আমি দুনিয়ার অন্যান্য প্রাণীগুলোকেও খাওয়াই। আমি আল্লাহ চাইলে একটা নাফরমানের বিনিময় আমি তোমার সব বন্ধ করে দিতে পারি। কি বলেন, ঠিক কিনা? পারে কি পারে না? আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি গুনাহ করার পরেও আমি আল্লাহ তোমার খানা বন্ধ করি না, আমি আল্লাহ তোমাকে দিব্যি চলার মতো সামর্থ্য দিয়ে রাখছি, আমি আল্লাহ তোমার জন্য সব আরামায়েশের ব্যবস্থা করে রাখছি। তবে হ্যাঁ, তুমি মনে রাখো, তুমি যে চলতেছো ফিরতেছো, তোমার যা চায় তা করতেছো, তবে তুমি মনে রাখো ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ তাআলা বলে, বান্দা তবে তুমি মাথায় রাখো, তুমি গুনাহ কইরা যে পার পায়া যাও, এটাই তুমি মনে করো তুমি বেঁচে গেলা, তুমি আর ধরা নাই না। তুমি মাথায় রাখো, তুমি কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে। তুমি যে অপরাধী সেই কথাটা তুমি মাথায় রাখিও। আল্লাহ কি বলে, ইন্নাকুম মুজরিমুন, ইন্নাকুম মুজরিমুন। যে বান্দা তুমি যতই অন্যায় অবিচার করো আর দুনিয়াতে দিব্যি চলছো, তুমি মনে করো না তুমি ছাড় পাইয়া গেছো, তুমি মাথায় রাখিও কিন্তু তুমি অপরাধী। আল্লাহ কি বলে, মাথায় রাখিও। মনে করেন দুনিয়ার কোন একজন প্রভাবশালী ব্যক্তি কাউকে যদি বলে তুমি যেই কাজটা করেছ এটা কিন্তু মাথায় রাখিও, এটা ইনডাইরেক্টলি থ্রেট করা না,
মনে করেন চাঁদপুরের এমপি সাহেব যদি কাউকে থ্রেট করে, কাজটা ভালো করিস নাই মাথায় রাখিস, বলেন তার আর গুম হবে? উপায় নাই, টেনশন যে আমাকে মন্ত্রী মহোদয় কি বললো জানি, টেনশন। আল্লাহ তাআলা তেমনি করে দুনিয়ার গুনাহগারদেরকে বলে, ইন্নাকুম মুজরিমুন, হে গুনাহগার তুমি মাথায় রাখিও তুমি কিন্তু অপরাধী। কি বলে? তুমি কিন্তু অপরাধী। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমে জানায়া দেন, দুনিয়ায় তোমরা যারা অপরাধী সাব্যস্ত হবে, দুনিয়ার জীবন তোমাদের শেষ হয়ে যাবে। কি আমরা সবাই মরবো কি মরবো না? জোরে বলেন, মরবো কি মরবো না? আখা, মৃত্যু তো বরণ করতেই হবে। আল্লাহ তাআলা জানায়া দেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে জানায়া দেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা। আল্লাহ তাআলা আগলালান দ্বারা এখানে বুঝাতে চান, হে দুনিয়ার গুনাহগার, হে দুনিয়ার নাফরমান, তুমি যেইভাবে মৃত্যু বরণ করো না কেন, তুমি আমি আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মৃত্যুর পরে ওই যে গুনাহগার গুলোর ব্যাপারে আল্লাহ জানায়া দেয়, আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। আগলালান দ্বারা এখানে উদ্দেশ্য হলো যে অপরাধীদের জন্য আল্লাহ তাআলা আগুনের শিকল রেখেছে। এক একটা শিকল 70 হাত লম্বা হবে। আল্লাহু আকবার। আগুনের শিকল, ওই যে জাহান্নাম